দাও খোদা দাও হেদায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরায়ে রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ কোটি কোটি মানুষ হেতা বঞ্চিত রে বঞ্চিত বাতিল মতের জিন্দানি হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত জলে স্থলে বিভীষিকায় পশুত্ব আর বর্বরতায় তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ লাখ শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত লাখ শহীদের রক্তে জমিন রঞ্জিত রে রঞ্জিত লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু শহীদ হলো কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু প্রাণ হারালো সকল কিছুর তাই তো ব্যথা ভুলব পেলে খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফেরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ আর কত চাও রক্ত খোদা উজাড় এ দেশ উজাড় প্রায় আর কত চাও শহীদ খোদা উজাড় ফিলিস্তিন উজাড় প্রায় আর কত চাও রক্ত খোদা উজাড় এ দেশ উজাড় প্রায় আর কত চাও শহীদ খোদা উজাড় এ দেশ উজাড় প্রায় চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর সকল কিছুর বদলাতে দাও সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ সকলে বলো আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন
মানুষ যখন আমিন বলে, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আহলে হাদিসের পরিচয় যে ইমাম যখন ওলা দলিল বলবে তখন ওরা কি বলবে? আসতে লয়, জোরে, একদম মসজিদ যেন থরথর করে কেঁপে ওঠে, শয়তানের পিছনে যেন হাড় কাঁপ লেগে যায়। ভয় আমার শয়তান তখন পালায়, বাপরে কি হয়ে গেল, দল বল নিয়ে পালায়, পালা। এরা হলো আল্লাহর সৈনিক। অর্থাৎ ইমাম যে সূরা ফাতিহা, এটা হলো সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া, কোরআনের মা, কোরআনের নিচড়, কোরআনের আসল। আপনি কিচ্ছুই দোয়া জানেন না, সূরা ফাতিহাটা পড়েন, এর যে কত যে শক্তি কি বলবো। একটা খালি শোনেন, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবীর কিছু সাহাবী ৬০-৭০ জন ছিলেন, এক বেচারা কয়দিন থেকে অনাহারে আছে, ক্ষুধার্ত, ক্লান্ত হয়ে এক আরব বেদুইনের গ্রামে গিয়ে ঢুকে পড়েছে, যারা ওই যাযাবরে কাজ করে, পুরুষেরা কেউ নাই, সবারই বাড়িতে খাবার চাইলো, কেউ খাবার দিল না, না এখানে খাবার পাওয়া যাবে না। অবশেষে বেচারারা ক্লান্ত হয়ে বলছে, ভাই রে তোরা খেতে দিবি না, তো আমাদের এখানে কিছুটা আরাম করতে দে। বুঝে বাপরে, পাইটার পরে আমের আচার, আমরা আলাদা আলগা মানুষকে যাকে চিনি না জানি না, আমরা গ্রামে জায়গা দিই না, যতটা কে আছে না আছে বাইরে যান। অবাধ্য হয়ে সাহাবায়ে কেরামেরা চলে আসলেন। আপনি বলেন তো মনটা খারাপ হবে কি হবে না? বাইরে একটা বনের কাছে গিয়ে ওরা তাম্বু টাঙলেন কিছু আরাম করার জন্য। ঠিক দুপুরের বেলা হয়ে গেছে, এমন সময় ওই গ্রামের একটা মেয়ে একদম সাবালিকা হতে চলেছে, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে চলে আসছে, কইছে হাল মিনকুম, হাল আহাদুম মিনকুম রাকিন, ওগো তোমাদের দেখে অন্য মানুষ মনে হচ্ছে, তো তোমাদের মধ্যে কেউ ঝাড় ফুঁক করনেওয়ালা কবিরাজ কেউ আছে, ঝাড় ফুঁক করতে জানে কি? কইছে কেন? কইছে আমাদের গ্রামের সর্দারকে, লিডারকে কাদ লোদেগা সাপে দংশন করে নিয়েছে, বিষাক্ত সাপে কেটে নিয়েছে, ও বুড়া এখন একদম মরণাপন্ন, দম যায় আসে আর যায় কি। বেচারি খুব অনায় বিনয় করতে লাগলো, কেউ যদি আপনাদের মধ্যে থাকে তো চলেন। সাহাবায়ে কেরামেরা বলছেন আছে তো, আমরা ঝাড়ফুঁক জানি, কিন্তু তোর গিয়ে ওখানে যাব না। কেন? তুই তো তোর কাছে খেতে চেয়েছিলাম, খেতে দিয়েছিলি, আমরা একটু আরাম করার জন্য সুযোগ দিয়েছিলি, মেয়েটা আমাকে ভাই আমাদের ভুল হয়েছে, অনয় বিনয় করছি, অনুরোধ করছি, আমাদের অপরাধ ক্ষমা করুন, একটু চলুন, দয়া করুন, আমাদের নেতা যদি মরে যায় তো সব আমরা খালি হয়ে যাব। একজন ছোট্ট সাহাবী, নওজোয়ান ছেলে, ও কিন্তু জানে না কিছু, ও কোথা আমি যাব, আমি জানি সালা বুড়ার কত বড় সাপে বিষ লেগেছে রে, আমি দেখছি। অন্যান্য সাহাবেরা এক অপর কেটে পেটে যাবে, কি জানাবে ও কেন আসগার হম, হাদিসের শব্দ, ও হলো বয়সের সব থেকে ছোট, আর ছোট ছেলেরা একটু পুটপিটা হয়। চলে গেলেন, বুড়ার তখন গোড়ালি ভাঙতে লেগেছে, মুখ দিয়ে গোড়ালি ভাঙতে লেগেছে। ও করলো কি, যে শুরু করে দিলেন এই আমাদের কবিরাজের মতো যাতা। শোনেন, আল্লাহর কোরআন নবীর হাদিসি দুয়া ছাড়া কোনো কিছু দিয়ে ঝাড় ফুঁক করা যাবে না, এটা শিরক, আর শিরকের গুণ আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ ফুঁক দিতে পারেন, ঝাড়তে পারেন, সেটা আপনি কোরআনের আয়াত, কোরআনের সূরা, যেমন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। আপনি কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলেন, অসুখ মানুষকে দেখতে গেলেন, দেখতে যাওয়াটা খুবই নেকির কাজ। আপনি যে ভৈরবপুরের ওই মাথাতে, যেটা একদম কি গ্রামটা আছে যে কমলাবাড়ির মাথাতে লেগে আছে, আর এখানে যেটা জগন্নাথপুরা মাথা লেগে আছে, এই মাথা থেকে আপনি হেঁটে গেলেন, কিন্তু উজু করে গেলেন, তো আপনি যে গেলেন আর এলেন
সে যেই রকমের অসুখ হোক, এমনকি করোনা, এই করোনার সময় আপনারা যেতেন কি দেখতে? বাপরে বাপ, তখন তো সালা আগে আগে যখন রাখালিগিরি করতাম বা বিশ্বম্বরে পড়তাম, তালগাজিতে পড়তাম, তখন দেখেছি গরুর মুখে একটা কি লাগা থাকতো, ওই যে দড়ির যে, এই মুসলমানেরা টুনি লাগিয়ে নামাজ পড়েছে, নামাজ পর্যন্ত পড়েছে। শোনেন, টুনি লাগিয়ে যদি কেউ নামাজ পড়ে থাকেন তা আল্লাহর কাছে তওবা করিয়েন, ওই নামাজ আপনার হয়নি, টুনি লাগিয়ে বেঁচে যাবেন। কোনো একজনের অসুখ অন্যজনকে লাগতে পারে না যদি আল্লাহর উপরে আপনার ভরসা থাকে। নবী গেছেন, আপনি গেলেন আর এলেন, নবী আমার বলছেন তুমি জান্নাতের বাগানের ভিতর দিয়ে, জান্নাতের বাগান দিয়ে তুমি হেঁটে গেলে, আর জান্নাতের বাগান দিয়ে তুমি হেঁটে এলে, এবং তোমার জন্য আল্লাহর অগণন ফেরেশতা, আল্লাহর অগণন ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকলো। যতক্ষণ তুমি ওর বাড়ি গিয়ে ঢুকলে, আবার ওর বাড়ি থেকে বের হয়ে তোমার বাড়িতে এসে প্রবেশ না করছো, ওরে তোমার জন্য আল্লাহর অগণন ফেরেশতারা দোয়া করতে আছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে 7 প্রকারের মানুষ এমন আছে রে ভাই, 7 রকমের মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। আর ওই লোকটা বড় ভাগ্যবান, ওই লোকটার বড় নসিব যার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। কারণ মানুষের দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। আমার আজিজ উবাইদুল্লাহ ফালাই দোয়া করে গেল, ওর দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। আমার দোয়া কবুল হবে কি হবে না তার গ্যারান্টি নাই। আমার শ্রদ্ধেয় আমার মামা যান বাংলা বাদরুদ্দোজানাত ঈসা হাফেজাহুল্লাহ, ওনার দোয়া কবুল হবে কি হবে না, দুনিয়ার কোনো পীর কোনো ওয়ালির দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি একবার আপনার জন্য আমিন বলে দেয়, একবার যদি আমিন বলে দেয়, তো নবী আমার বললেন এরা নূরের ফেরেশতা, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো খাতা নাই, এদের কোনো ভুল নাই। যেমনই আমিন বলে দিল, ওরে তুই শোন, তোর নসিব চমকে গেল রে। গফের আলো মা তাকাদা মিন জামবিহি, তোমার আগেকার সব গুনাহগুলো মাফ হয়ে গেল। একবার জোরে বলতে পারবেন নাকি আলহামদুলিল্লাহ? একবার ফেরেশতা আমিন বলল, গুনাহ মাফ। তা আপনি গেলেন আর এলেন, ফেরেশতা তো দোয়া করতেই আছে। আর জান্নাতের বাগান বাগান গেলেন আর এলেন, তো কিভাবে দেখবেন? গিয়ে সালাম দেন। যে রকমের অসুখ হোক না কেন, পাশে গিয়ে বসেন। আপনি আরবি জানেন না, বাংলাতে বলো কেমন আছেন, ওর কপালে হাত দেন, দেখেন ওর তাপটা, ওর অসুখটা। এবার আপনি দেখছেন যে রোগটা বড় মারাত্মক রোগ, সন্দেহ হচ্ছে যে আরোগ্য হবে কি হবে না, ভালো হবে কি হবে না। নবী আমার বলছেন দেখো, তুমি যখন এসেছো, তুমি ওর বয়স বাড়াইতে পারবে না, বয়স বাড়াইতে পারবে না, তবে ওকে সাহস দাও, হিম্মত দাও, ওর ভেতরে যেন একটা সাহস জাগে। কি বলো? আপনি আগে একটু ফুং দিয়ে দেন, ঝাড়বেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে 3 বার ফুঁক দিয়ে দেন। বেশিক্ষণ বসে থাকে না, গল্প গুজব করিয়েন না। অসুস্থ ব্যক্তির কাছে বসে ফের খাইনি কচলাইয়েন না। হ্যাঁ, তালগাছি, কমলাবাড়ি, মতিলাল ভরে করে এর মানুষ, 6 ঘরের মানুষ, এরা কিন্তু খায় না। তখন খাইত যখন আমি চিনো, এতে সারা কয়েকটা লোক আছে এত খানি করে ঘুরছুতে খাইনি ভরত, খাইনি ভরা মুখের দোয়া কবুল হবে? বসে বসে বিড়ি খাবেন না। কেন? ওই অসুস্থ ব্যক্তিটার যদি নিশা থাকে তো ওর কাছে চেয়ে বসবে যে একটা আমাকে দাও তো। হ্যাঁ, আমাকে ধান গাড়িতে একটা লোক মরতে পড়েছে, দম আসা শুরু হয়ে গেছে, এদিক মরে গেছে, আর ওর স্ত্রীকে বলছে আমাকে একটা বিড়ি ধরে দাও তো। আর স্ত্রী বলছে ছি 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 ছি, সারা জীবন তুমি জাহান্নামের জিনিস খাইলা, আর ফের মরণের টাইমে তুমি বিড়ি খাবে? বলছে এই মুলবিরকে মুখে কি শুনেছি যে পুরুষের হুকুম মানতে হবে? ও তো মূর্খ মেয়ে ছেলে, ও যদি জানা ইলিম থাকতো তাহলে অবশ্য তো লা তাতালে মাখলুক ফি মাসিয়াতিল খালিকে, যাতে আল্লাহ নারাজ হবে পুরুষ কেন বাপেরও হুকুম মানতে হবে না, মায়েরও হুকুম মানতে হবে না। ও করেছে কি, বিড়িটা ধরিয়ে ওর মুখে ধরেছে, ওর তো হাত নাই, হাত শক্তি নাই, মুখে ধরেছে। এমনি একটা বান্দরের মতো, হনুমানের মতন এত জোরে টান দিয়েছে যে একটি টানে বিড়ির 3 ভাগের 2 ভাগ শেষ। কিন্তু বন্ধু
ধোঁয়া কিন্তু বের হলো না, লাগ দিয়েও নয়, মুখ দিয়ে নয়, দম বেরিয়ে গেছে, ধোঁয়া থেকে গেল। নবী আমার বললেন, তোমরা যেটা শেষ আমল করে মারা যাবে, তোমরা যেটা শেষ আমল করে মারা যাবে, ওরে কবরে উঠবে তুমি ওই আমলটাই নিয়ে, ওখানে তোমার বিচার হয়ে যাবে তুমি কেমন মানুষ। এবার বলেন তো, মুনকির নাকিরে যখন একটাই পড়বে পেটের উপরে, তখন ধোঁয়াটা বাড়াবে না? যে মুনকির নাকিরে কত খারাপ লাগবে, এই সালা তুই বিড়ি খেয়েছিস শেষের বেলা। এই জন্য নবী বলে দিলেন, এ ভরপুর তালগাছি এলাকার মুমিন মুসলমানেরা, এরা মায়েরা বোনেরা, তোরা মসজিদে জালসা শুনতে এসেছো, একটা আমল শিখে যাও। নবীর হাদিস, যখন তুমি নামাজ পড়ে বাড়ি ফিরে যাবে, তোমার ঘুমাবার সময় হয়ে গিয়েছে, এবার ঘুমাতে যাবে, যদি তুই পারো ঠান্ডার দিন হোক, জাড়ে গরমের দিন হোক, যেই রকমের দিন হোক না কেন, তুমি একটু সুন্দর করে উজু করে নাও, যেমন নামাজের জন্য উজু করে, আর উজু করে বিছানায় বসে যাও, কিবলার দিকে মুখ করে। একটা ছোট্ট দোয়া আছে, ওই দোয়াটা তুমি একবার পড়ে নাও, আর পড়ে নিয়ে তুমি ডান গালের নিচে ডান হাতখানা দিয়ে তুমি ঘুমিয়ে যাও। ভাই মুত্তাম লাইলাতুকা, এই যে উজু করে দোয়া করে যে তুমি ঘুমালে, আজকের রাত এই ঘুমটা যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, এই ঘুম যদি আর তোমার না ছোটে, তুমি যদি মারা যাও, এ জওয়ান তুই শোনো, মুত্তা আলাল ফিতরাতে, তুমি তোমার মরণটা হলো ঈমানের উপরে। তুমি মুমিন হয়ে মারা গেলে, তুমি মুসলিম হয়ে মারা গেলে, তুমি জান্নাতি হয়ে মারা গেলে, ওরে সরাসরি তুমি জান্নাতি। তুমি পাক হয়ে মারা গেলে আল্লাহ পাক, আর না পাক আল্লাহ কবুল করেন না। এই জন্য তুমি উজু করে ঘুমাতে যাও। আল্লাহ নবী নিজের বেটি ফাতেমা হযরত আলীকে শিক্ষা দিলেন। ভাই আমার, উজু করে, এবার উজু করে যদি ঘুমাতে যান, ওই যে বলেছিলাম 7 প্রকারের মানুষ, তা আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ঘুমিয়ে গেছেন, এমন সময় আল্লাহ 2 ফেরেশতাকে ডাকেন, বলে এই একজন ওর ডান দিকে বসে যাও, একজন ওর বাম দিকে বসে যাও, আপনার চোখের উপরে বসে আছে। আল্লাহ কি করব? তো দেখো, ঘুমের অবস্থায় মানুষ কট ঘুরে কি ঘরে না জি? আচ্ছা একজন বলেন তো, যারা ফ্রি ফায়ার পাবজি খুব খেলাতে বিখ্যাত, যে মানুষ নিন্দ পড়তে পড়তে ঘুমাতে ঘুমাতে কতবার কট ঘুরে, বলতে পারবেন? এই কট ঘুরাটা, এটা আল্লাহ ঘুরাই, একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? এটা আল্লাহর নিয়ামত। কারণ প্যারালাইসিসের রুগী, অর্ধাঙ্গের রুগী কট ঘুরতে পারে কি? পারে না। ওকে ঘুরাইতে হয়। যদি ওরকম সেবা যত্ন করার লোক না থাকে, তো ওই রুগীর শরীরে কি বেড়ে যায়? বড় বড় ফোঁসা, বেড সোল। আল্লাহর কোরআন সূরা কাহফ, এরকম 7 জন আল্লাহর প্রেমিক যুবককে আল্লাহ 309 বছর একই অবস্থায় ঘুম পাড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ ফেরেশতার দ্বারা সবসময় ডানে বামে কট ঘুরাতে দেখেছেন। এবার আল্লাহ বলেন, যখন আমার বান্দার ডান কট নিবে, তখন তুমি তার জন্য দোয়া করবে। ডান দিকের ফেরেশতা কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দার পড়তে তুমি রহম করো। বাম দিকে যখন ঘুরবেন, বাম দিকের ফেরেশতা বলে আল্লাহ গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করো। কতবার যে কট ঘুরলেন আল্লাহ জানে, ফেরেশতারা জানে, আপনি জানেন না। এবার ফজরের আজান, আর যেমনই আজান হলো, চট করে বিছানায় উঠে বসলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, চোখ মুছতে মুছতে ঘুমটাকে দূর করছেন। আল্লাহর 2 ফেরেশতা আপনার বিছানাতে নেমে গিয়ে ওই গেটে গিয়ে দাঁড়ায়, আপনাকে একবার তারা সুন্দর করে দেখে নাই এবং আল্লাহর কাছে দোয়া করে, এ মাওলাই কারীম, আজ যে তোমার বান্দার জন্য আমরা 2 জন সারা রাত দোয়া করলাম, ক্ষমা প্রার্থনা করলাম, তোমার কাছে আমরা রহম চাইলাম, দয়া চাইলাম, ভালোবাসা চাইলাম। আল্লাহ, শেষ তোমার কাছে আমাদের অনুরোধ, আমাদের দোয়া তোমার বান্দার ব্যাপারে তুই মঞ্জুর করে না, কবুল করে না। আছেন এরকম ভাগ্যবান? অসুস্থ মানুষকে যারা দেখতে যায় আর ফিরে আসে, যতক্ষণ বাড়ি না ঢুকে যায়, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তার জন্য
দোয়া করেন। তো ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবেন না। এবার যখন সালাম দিয়ে উঠবেন তো একটা কথা বলে আসবেন। কি কথা? লা বাসা তোহর ইনশাআল্লাহ। আরবি যদি মুখস্থ না থাকে তা আপনি বাংলাতে বলেন, আপনি ঘাবড়াবেন না, কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এতে ওর বয়স বেড়ে যাবে না, কিন্তু নবী বলছেন ওর ভিতরে একটা হিম্মত আসবে, সাহস আসবে, শক্তি আসবে। আপনি তহুর পাক হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। এর আর একটা অর্থ ভাইজান, আপনি যে অসুখটা পড়েছেন, মুমিন যখনই কোনো অসুখে পড়ে, সে বড় অসুখ হোক বা ছোট অসুখ হোক, এমনকি ওই যে রুঁয়া ফোট গেলা উঠে না, এই রুঁয়া ফোট যদি শরীরে উঠে যায় বা একটা কাঁটা লেগে যায়, তো নবী আমার বলছেন এতেই যদি ইন্না লিল্লাহ বলে সবুর করে নাই, তাহুত্তানু খাতায়াহু, তোর যত গুনাহ আছে ওই গুনাহগুলো একটা একটা করে ঝরে 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 পড়ে যায়। ঠিক যেদিন সুস্থ হয়ে গেল, সমস্ত গুনাহ সমস্ত পাপ ঝরে পড়ে গেল। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন চৈত্র ফাল্গুন চৈত্র মাসে গাছের পুরনো পাতাগুলো ঝরে পড়ে যায়, একটাও পাতা থাকে না, ওরকম অসুখ থেকে যখন মানুষ ভালো হয় তার একটাও অসুখ থাকে না। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। অতএব অসুখ পড়ার সময় এমন এমন অসুখ আছে যে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এমন এমন অসুখ আছে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, শুধু ওকে ধৈর্য সবুর করতে হবে। তো ভাই আমার এবার চলুন, ও ছেলেটাকে নিয়ে চলে গেল, ছেলেটা চলে গেছে, এর গোড়ালি ভাঙতে লেগেছে। ও করেছে কি, শুধু সূরা ফাতিহা পড়েন, আর সূরা ফাতিহা পড়া যেমনই শেষ হয় আল্লাহ জালিন আমিন, মারে ফুঁক। তো ফুঁক কেমন করে? মুখ থেকে একটু ছুপ নিয়ে আগে ওই সাপ কাটা জায়গাটাতে ছুপটাকে এবার বসিয়ে দেয় আর ফুঁক দেয়। একবার, দুইবার, তিনবার, 7 বার আগে ছুপটা দিয়ে দিল, তারপর ফুঁক। 7 বার ফুঁক মারা হয়েছে। আর বুড়া করেছে কি, একদম ধড়পড় করে খাটে উঠে বসে গেছে। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? যার গোড়ালি ভাঙতে লেগেছিল একদম উঠে বসে গেছে। হাদিসে এসেছে ঠিক যেমন বাঁধা উটকে ছেড়ে দিলে উট একই সঙ্গে লাফিয়ে দৌড়াবার চেষ্টা করে, ওরকম ও বুড়া যেন বাঁধা ছিল, ওর বাঁধন ছুটে গেছে, একদম চট করে উঠে বসে গেছে। তো যাবার আগে কিন্তু শর্ত করে নিয়েছিল মেয়েটার সঙ্গে, যাব, ঝাড়বো, ফুঁকবো, তবে তোরা বেতন কি দিবি? কয়েছে কি নেবেন? এই যে আপনারা বলেন সারা বক্তারা আগে চুক্তা করে লিছে রে, পায়ে যেমন আগে দাম করে লিছে, দাম করতে পারে। কি দিবি বল? কয়েছে কি নেবে? কয়েছে আমরা 30টা তোরকে ছাগল নেব, 30টা বকরি নেব, একবার ফোন দেব, ওকে জীবিত করব, ওকে সুস্থ করব, তবে 30টা বকরি তোরাকে দিতে হবে। ঠিক আছে, দিব। এবার বুড়া তো চাঙ্গা, আমার গে মতন চেনলা। আরবের লোকেরা মুশরিক কাফের হতে পারে, কিন্তু ওয়াদার পাক্কা। মেয়েটা 30টা একটা ভালো ভালো ছাগল এনে দিয়ে দিল। এই তো খুশিতে তাল ওস্তায় তালবেলেরা যদি সাদকা পায় না তো খুশি হয়ে যায়। আল্লাহরে 30টা বকরি জায়গায় জবাই করবো, খাবো। সাহাবারের কাছে নিয়ে চলে গেছেন। কেউ বলছে 2-4টা জবাই কর, কেউ বলছে থাম থাম থাম, জবাই করিস না, হবে। কোরআন পড়ে তুই কেমন করে জানলি যেটা? বলছে ভাই জানি না, কিন্তু আমার একটা বিশ্বাস হয়ে গেল যে এটা বলে ফোন দিলে যে ভালো হয়ে যাবে। তো তুই যে কোরআন পড়ে ফোন দিলি, তো এই বেতনটা নেওয়া, এই চুক্তা করে টাকাটা নেওয়া হালাল হলো কি? চল, মদিনা তো চলেই এসেছি, একটা রাতের ব্যাপার। আগে আল্লাহর নবীকে জিজ্ঞেস করব। ভাই আমার ওদের ভয় থাকতো সবসময় মনে, আমরা আলেমেরাকে জিজ্ঞেস করি, এটা আমাকে না। চল আগে নবীকে জিজ্ঞেস করব। যদি খাওয়া জায়েজ হয়, লাওয়া যদি জায়েজ হয় তবে তো আমরা খাবো, আর যদি লাওয়া জায়েজ না হয় তবে আমরা একে ফেরত দেব। মদিনায় গেলেন,
আল্লাহ নবীর কাছে খবর গেল, নবী ছেলেটাকে ডেকে পাঠালেন। ছেলেটার নাম আবু সাঈদ আল খুদরি, ছোট্ট ছেলে আবু সাঈদ। নবী মুচকি মুচকি হাসছেন আর বলছে, আবু সাঈদ বলো তো, এটা মন্ত্র সূরাতুর রুকাইয়া, সূরাতুর শেফা, চিকিৎসার সূরা, তুমি কেমন করে জানলে? ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে বিশ্বাস জেগেছিল। আমি মনে মনে ভাবলাম যে এই সূরা পড়ে যদি ফোন দেওয়া যায় নিশ্চয় উপকারিত হবে, তাই আমি ফোন দিয়েছিলাম। হ্যাঁ, তুমি যে সত্যি কাজ করেছো। আর যে তোমরা জিজ্ঞেস করছো ওকে ফোন দেওয়ার কারণে, ঝাড়ফুঁক করার কারণে এই যে 30টা বা 40টা ছাগল নিয়েছি, এটা খাওয়া হালাল হবে কি হবে না? ওরে শোনো, দুনিয়াতে যত রকমের কর্ম আছে, দুনিয়াতে যত রকমের পরিশ্রম আছে, দুনিয়াতে যত রকমের কাম আছে, কাম করে যে মানুষ বেতন নাই, সবচেয়ে পবিত্র বেতন, সবচেয়ে হালাল বেতন, সবচেয়ে পাক বেতন, পবিত্র বেতন হচ্ছে ওটা যেটা আলেমেরা, মুলবিরা কোরআন পড়িয়ে, ছেলে মেয়েদেরকে কোরআন পড়িয়ে, কোরআনের শিক্ষা দিয়ে যে বেতনটা না, ওই বেতনটা হচ্ছে সব থেকে পবিত্র। এই জন্যই তো পাবলিক কহে যে মুলবির টাকাতে বরকত আছে। হ্যাঁ, বক্তব্য এত বড় মসজিদ, লক্ষ লক্ষ, আমার তো মনে হয় যে হিসাব করা যায় তার কোটিতে যে পৌঁছে গেছে এই আপনার মসজিদের পিছনে। আর ইনশাল্লাহ আরো যে কি প্ল্যান প্রোগ্রাম আছে আমি দেখিনি, কিন্তু ভাই এখানে আমাদের আইডিয়া যে কোটি পেরিয়ে গেছে। আচ্ছা, এখানে শিক্ষক আছে কি? মুলবি না? আচ্ছা, মুলবির বেতন কত দিচ্ছে? রাগ করি না, বলুন। মুলবির বেতন ভালো বেতন, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি বলছি একজন মসজিদের শিক্ষকের দ্বারাই আমি নামাজ পড়িয়ে নি। ইমাম, ইমাম হচ্ছে সর্বের সেরা। ইমাম মানে হচ্ছে পেশওয়া, অগ্রদূত। আগে আমার রসুলকে বলা হয় ইমামুল আম্বিয়া, কারণ আমার নবীর পিছনে আদম থেকে নিয়ে সমস্ত নবী 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর 24,000 ফেরেশতা নামাজ পড়েছেন। আর তারই উপাধি হলো আমাদের দুনিয়ার ইমামেরা। আর আজ হলো সবচেয়ে ইমামের বেতন হলো কম, এবং ইমামকে সামান্য এতে আমরা ধমক দেব। ইমামকে সবারই হুকুম মেনে চলতে হবে। বন্ধু আমার, 5 ওয়াক্তের আজান, মসজিদের দেখাশোনা। ওরে আমার ছেলে মেয়ের যখন বিয়ে শাদী, আমার ছেলে মেয়ের বিয়ে ততক্ষণ হবে না, ওরা হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইমাম এসে আমার বিয়ে শাদী না পড়াবে। আল্লাহ রে আল্লাহ, আমার ছেলে মেয়ের নাম রেখে যতক্ষণ আকিকা না কাটবে একটা সুন্নাত আদায় হবে না। আমার বাবা মারা গেলাম, এই মসজিদের সভাপতি সেক্রেটারি মারা গেলেন, ওই ইমাম সাহেব যেখানে থাকুক না কেন ওকে আসতে হবে, ওরে জানাজা পড়াতে হবে। আর জানাজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা, এরা মসজিদের কমিটিরা যে তোমার বাবার জন্য আল্লাহর কাছে এত বড় দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াখলুফু ফি আকিফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসালহু ফি কাবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, যে মরাটা আমার সামনে পড়ে আছে, আল্লাহ এর ওকে ক্ষমা করো, এর উপরে রহম করো। রব্বুল আলামিন, আমার ক্যাশিয়ার সাহেব মারা গেছেন। আল্লাহ, বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে, দেখাশোনা করার কেউ নাই, রয়ে গেল তার বুড়া মা বাপ, রয়ে গেল তার স্ত্রী, রয়ে গেল ছোট্ট ছোট্ট ছেলে। আল্লাহ, আমি ইমাম হিসেবে তোমার কাছে দরখাস্ত করি, ওয়াখলুফু ফি আকিফিল গাবিরিন, তার ছেড়ে যাওয়া ছেলে মেয়ে, তার স্ত্রী, তার পুত্র স্বজন, তার বুড়ো মা বাপকে আল্লাহ তুমি দেখাশোনা করো। সুবহানাল্লাহ, কত দামি দোয়া করেন। ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। এই জানাজাতে যত লোক এসেছে আল্লাহ সকলকে মাফ করে দাও। ওয়ালাহু, আর এই মরাটাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়াফসালাহু ফি কাবরিহি,
এ রাব্বুল আলামিন এই 3 হাতের কবর আল্লাহ এই সংকীর্ণ জায়গাতে কেমন করেছে শুইবে আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ ওর কবরকে তুমি প্রশস্ত করে দাও, প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের তার ইমানের বাতি জ্বালিয়ে তার কবরটাকে তুমি আলোকিত করে দাও, কবরকে জোড়া করে দাও। রে ওলামা সমাজ, এই যে আলেম যে ইমাম তোমার জন্য এতটা দোয়া করে, দোয়া ফাটিয়ে ফাটিয়ে দোয়া করে, আল্লাহু আকবার, তারকে কেন মূল্য দেওয়া যায় না? আর তার বেতন তো কম কেন রে? আপনি শুনে রাখুন, আমি এটা অনুরোধ করে যাচ্ছি, কোনো আলেমের কোনো ইমামের বেতন 10,000 কম করবেন না, কারণ ওর যেন একটা সমস্যার সমাধান হয়ে যায়, বাড়ি ঘরে চিন্তাটা যেন অনেক দূর হয়ে যায়, ও যেন আন্তরিকতার সহিত যেন আপনাকে নামাজে পড়াতে পারে, দিল খোলাসা করে যেন নামাজ পড়াতে পারে। অতএব সেটা করবেন। আমি বড় খুশি হলাম এ বরকপুর কমিটির কথা শুনে 9,000, আর ইনশাল্লাহ আগামীতে যদি কোনো দেখো শুনতে পাবো যে 10,000 বেতন করে দিয়েছেন, ইমামকে একদম সুন্দর জায়গায় সুন্দর পজিশনে নিয়ে চলে গেছেন। আমি বলছিলাম বন্ধুরে, এই ইমামেরা করে আপনার জন্য দোয়া। আর আমি বলেছিলাম যারা যারা উযু করে এবং কতগুলো কাম করে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, ওতে আমলটুকু করবেন যেন আমি ঘুমাতে যাব, আর ঘুমাতে যাওয়ার সময় যেন আমি উযু করে ঘুমাতে পারে, ওই রাত্রে যদি আমার মরণটা হয়ে যায় তাহলে যেন মুমিন হয়ে মরতে পারে। আর যদি পারে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পবিত্র আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় হচ্ছে কোরআন, আপনি শুয়ে শুয়ে যদি সূরা ইখলাসটা একবার পড়েন, 3 বার পড়েন, তো এক কোরআন খতম করার নেকি। আল্লাহু আকবার। এই সূরাটাকে যদি ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে যদি পড়েন, কেউ যদি জিজ্ঞেস করে, আপনার বিবিটা যদি জিজ্ঞেস করে, হাগো এই ছোট্ট সূরাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কেন পড়েন, আপনি উত্তরে বলেন, বিবিরে এই সূরাটা আমাকে পড়তে খুব ভালো লাগে, কারণ এতে আল্লাহর গুনাহগুন আছে, এই সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি। এক সাহাবীকে নবী জিজ্ঞেস করলেন, এই আমার প্রিয় সাহাবী বলো তো এই সূরাকে তুমি এত ভালোবাসো কেন, কেন তুমি বারবার দৌড়ে দৌড়ে পড়ো? ইন্নী উহিব্বু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এই সূরাকে আমি ভালোবাসি, লিআন্না সিফাতুর রহমান, এই জন্য যে এই সূরাটা হচ্ছে আল্লাহর গুনাহগুন, আল্লাহর গুনাহ বলে। এবার নবী কি বললেন শুনুন, ইন্না হুব্বাকা ইয়্যাহা, ওরে তুমি যে সূরাকে ভালোবাসো, এই ভালোবাসাটাই, এই সূরার মহব্বতটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এ আমার ভাইরা, রে যুব সমাজ, এত আলিশান মসজিদ, যে মসজিদে বের হতো তোমার ইচ্ছা, মনে ইচ্ছা জাগে না। মই যখন সিজদায় গেলাম, আমি নিজে মাগরিব ইশা পড়লাম, সিজদায় গিয়ে মাথা ওঠাতে ইচ্ছা করে না। এ যুব সমাজ বলো তো, হে এই মসজিদে কয়বার আসো? রাত 1টা 2টা 12টা পর্যন্ত তুমি বাইরে কোনো বনে জঙ্গলে বাস্তবে গিয়ে পুকুরে দাঁড়িয়ে গিয়ে তুই পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকছো। এ যুব সমাজ, এরে মুসলিম তরুণ, তুই শোনো, সুরকে জবাই কইরা, নাউজুবিল্লাহ, সুর নাজিসুল আইন, নাপাক জন্তুকে জবাই করা তার রক্ত মাংস শরীরে তোমার মাখা ভালো, কিন্তু এই খেলাগুলো তোমার খেলা ভালো নয়, এই খেলাগুলো তোমার খেলা ভালো নয়। তুমি যদি একটু আলেমের কাছে বসে 2-4টা কোরআনের আয়াত শুনে নিতে, মাওলানা শুনেছি নাকি মসজিদে বসে বসে কেউ যদি কোরআন পড়ে, মসজিদে বসে বসে যদি কেউ কোরআন শুনে, তো আল্লাহর ফেরেশতারা নাকি ঘেরে নিয়ে তার জন্য দোয়া করে। মাওলানা 2-4টি আয়াত আমাকে শিখিয়ে দেন, দামি দামি আয়াত শিখিয়ে দেন। আল্লাহ কত বড় দয়ালু দাতা, আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ জানেন যে আমার আখিরি নবীর উম্মত হবে বড় দুর্বল, আমার শেষ নবীর উম্মত হবে কমজোর, এরা রাত জেগে কোরআন পড়তে পারবে না, রাত জেগে জেগে ইবাদত করতে পারবে না। তাই আল্লাহ এমন ব্যবস্থা রেখে দিয়েছেন যে এদের বয়স কম, এদের বয়স কম, এবং
এরা দুর্বল, এরা কমজোর, কিন্তু এমন 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 আল্লাহ আমলের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ছোট্ট ছোট্ট আমল গালা যদি করেন তো আপনি সরাসরি আপনি জান্নাতে চলে যাবেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন মেরাজে ডাকলেন, নবী যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, সরাসরি তো সাক্ষাৎ হলো না। আল্লাহ ৭০,০০০ কিবরিয়ার পর্দার মধ্যে, নবী পর্দার বাইরে অনেক আলাপ আলোচনা হলো, কথা হলো। নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এবার নবী যখন ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ ভেসে আসে, হাবিব রে তুমি এসেছিলে আমার কাছে, তুমি এবার ফিরে যাচ্ছ আবার তুই মক্কাতে। শোনো, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু তাকে উপহার দেয়। জামাই যখন শ্বশুরের বাড়িতে যায়, শ্বশুরেরা যখন জামাইকে ডাকে তো নিশ্চয় কোনো উপহার দেয়। তোমাকে আমি ডেকেছিলাম, নাও আমি আল্লাহ তোমার জন্য, তোমার উম্মতের জন্য, আমি ফরিদপুরের মানুষের জন্য আমি 3টা উপহার দিলাম, 3টা উপহার দিলাম। এই 3টা উপহার তুমি তাদেরকে দিয়ে দিবে। বিশেষ করে এই শেষ উপহারটা নিয়ে যাও এবং তোমার উম্মতকে গিয়ে শিখিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের সুরে, নিজের কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহর কি সুর, আল্লাহর কি কণ্ঠ, আল্লাহ জানেন যে আল্লাহ মানুষকে এমন এমন সুর দিয়েছে, এমন এমন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন যার সুরে দুনিয়া পাগল, যার সুরে পাখি পাগল, যার সুরে গাছ গাছড়া পাগল, যার সুর শুনে পাহাড় ডলতে লাগতো, ওরে জলের মাছ তড়পে তড়পে ডাঙ্গায় পড়ে যেত এবং গালপা লেড়ে লেড়ে সুর টানত। আল্লাহু আকবার। তিনি হযরতে দাউদ। আর আমার নবীর উম্মত, আমার নবীর এক সাহাবী ছিলেন, উনি যখন রাত 12টার পরে কোরআন পড়তেন, এমনই কোরআনের ঝংকার, এমনই সুরের ঝংকার যে আল্লাহর নবী কোরআনের শিক্ষক হয়ে, আল্লাহ নবী সারা বিশ্বের শিক্ষক হয়ে নবী আর বিছানায় থাকতে পারতেন না। আয়েশারে উঠে ওঠ, আয়েশা ওঠ, চল জান্নাতের সুর শুনবি তো চল, ওরে জান্নাতের গান শুনবি তো চল। এবার আমার নবী হযরত আয়েশাকে নিয়ে চলে যেতেন আর একটা খাম্বার আড়ে দাঁড়িয়ে মা আয়েশা বলছেন আমি নবীর ঘাড়ে মুখ লাগিয়ে দিতাম, নবীকে জড়িয়ে ধরতাম, আর নবী পাগল পারা হয়ে এক চিত্তে ওই সাহাবীটার কোরআন শুনতে থাকতেন, কোরআন শুনতে থাকতেন। কোরআন পড়া শেষ হতো, ও যখন দোয়া আরম্ভ করতেন, নবী ঘড়ির গেটে এসে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেন, হে রব্বুল আলামিন তুমি যুগে যুগে আমার উম্মতের মধ্যে এমন আল্লাহ লোক তৈরি করিও যার কোরআনের সুরে মানুষ যেন পাগল হয়, যার কোরআনের সুরে মানুষ যেন আকৃষ্ট হয়, মানুষ যেন জমা হয়। এ যুব সমাজ, হযরত আবু বকর যখন সুর দিয়ে কোরআন পড়তেন, ওরে মক্কার কাফের মুশরিক ছেলে মেয়েরা, দুশ্মন ছেলে মেয়েরা কাজ কাম ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে জমা হতো এবং পাগলের মতন কোরআন শুনতো। এবং হযরত আবু বকর যখন কোরআন পড়তে পড়তে কাঁদতে আরম্ভ করতেন, ওই মক্কার ছেলে মেয়েরা ওরাও কান্না শুরু করে দিত করে। আর তুই মুসলিম জওয়ান, তুই মুসলিম নওজোয়ান, যে তোর কোরআন শোনার সুযোগ হলো না, আর এখনই যদি IPL এর খেলা, ক্রিকেট খেলা যদি আরম্ভ হয়ে যায় আর শাহরুখের দল যদি কলকাতায় খেলে, এই যুবকেরা হাজার হাজার টাকা খরচ করে ওই কলকাতা যাবে খেলা দেখতে, আবার টিকিট কাটবে। এ মুসলমান শোনো, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তারই সঙ্গে উঠতে হবে। এই শাহরুখ মালাউন কে বলেছে মুসলমান? যার স্ত্রী হিন্দু, যার বাড়িতে পূজা হয়, এই শাহরুখ খান 1,60,00,000 দিয়া একটা প্লেয়ারকে কিনতে পারে, কিন্তু কোনদিন কি তুই প্রমাণ পেয়েছ এই ভারতে হাজার হাজার মুসলমানের রক্ত বইছে, মুসলমানের মসজিদকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুসলমানের ঈদগাহকে কবজা করে নেওয়া হচ্ছে, আল্লাহর শাহী মসজিদে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তিকে রেখে দেওয়া হলো, কিন্তু এরা কোনোদিন মুখ খুললো না। আর কত কত শিশু যে গুজরাটের মাটিতে মহারাষ্ট্রে মারা গেল, এরা কোনোদিন এগিয়ে গেল না। আর তুমি তাদের বন্ধু, নবী আমার বলে মা মার আলমারো মা মার আহাব্বা, ওরে দুনিয়াতে যাকে তোরা ভালোবাসবি রে, কিয়ামতের দিন তারই সঙ্গে তোকে উঠতে হবে। এবার কার সঙ্গে উঠবেন?
নবী বলছেন ফালিয়ানজুর, তুমি দেখে নাও, আগে ভাগে তুমি ঠিক করে নাও, তুমি কার সঙ্গে, জান্নাতি লোকের সঙ্গে উঠবে না তুমি জাহান্নামী লোকের সঙ্গে উঠবে, কার সঙ্গে উঠবে তুমি এবার ঠিক করো। মুসলিম খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে যায়, গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিস্তার হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ও মন যেথায় আসল দেশ। মানুষ তোমার থাকতে সময়, মানুষ তোমার থাকতে সময় হিসাব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাই আমার, আমি একটা হাদিস পড়েছিলাম, সে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তো কয়েক ঘন্টা প্রয়োজন। শুধু এইটুকু শোনেন। আরে ঝক্কে যদি এখন আদায় দাও তো দিবে না, ওটা বলতে হবে না, আমার এই লাইনেরই তো। ভাই আপনারা আগে আদায় দিবেন না একটু হাদিসটা শুনবেন, দেখবেন কতগুলো মানুষ আছে মনে কিছু নেন না, নিজের মসজিদে দান করবে না। এখানে যদি কমলা বাড়ি তালগাছিতে হয়, ওখানে যদি কেনে দাম করবে, যাবে ভৈরবপুর থেকে আসে ও মুখ জোড়া এত টাকা দিয়েছিল, এটা প্রায় হয়। এটা আপনারা করেন তা নয়, কথার কথা। আর ওরা ধরে নিয়ে যায় খাসের মাংস দিয়ে ভিআইপি খানা খাওয়াবে। এটা একটা কথা জানেন, আপনি নিজের ছেলে পেলেকে, নিজের ছেলে মেয়েকে, নিজের স্ত্রীর জন্য, এই যে আজকে আপনাকে মেলা বসেছে, কিছু কিনে নিয়ে যান, কোনো স্ত্রীটার লেগে ½ কিলো জিলাপি নিয়ে দিয়েছেন নিজের স্ত্রীটার নিয়েতে, যে আজ আমার গেট ছেলের মাকে আমি দিব, আপনি কোনো কিছু নিয়ে যেয়ে দিয়েছেন। নিজের ছেলে মেয়েকে 1 টাকা খাওয়ান আর অন্য জায়গাতে 100 টাকা খরচ করেন, অন্য ফকির মিসকিনকে দেন, 100 টাকার 1 টাকা বরাবর হবে, বরাবর। শুনুন, হাজরাতে উম্মে সালমা যে পরবর্তীতে নবীর বিবি হয়েছিলেন, এই উম্মে সালমাটার বিয়ে হয়েছিল তার নিজের কাকাতো ভাইয়ের সঙ্গে। আগেকার স্ত্রী ছিল 3টা ছেলে, ছেলেগুলো সব ছোট ছোট, আর নিজের পেটের হলো একটা বাচ্চা। আবু সালমা মারা গেলেন। আহা, এই মেয়েটা ছিল অত্যন্ত জ্ঞানী, পণ্ডিত, শিক্ষিতা, রাজনীতিবিদ। আল্লাহ নবী তাকে একটা দোয়া শিখালছিলেন, ওই দোয়াটা আপনাদেরও বলছি, যখনই কোনো বালা মুসিবত বিপদে আসবে ওই দোয়াটা পড়িয়েন। এই দোয়াটার আমল এমনই, 10 বার যদি পড়েন ইনশাআল্লাহ তার ফলাফল হাতে নাতে আপনি পেয়ে যাবেন। উম্মে সালমা দোয়াটা তো বললেন, দোয়াটার শেষ দিকে অর্থ যে আল্লাহ আমি যা হারালাম, আমি যা খোয়ালাম, এ রাব্বুল আলামিন, তার চেয়ে দামি জিনিস, তার চেয়ে মূল্যবান জিনিস তুমি আমাকে দাও। দোয়াটা বলে দেওয়ার পরে উম্মে সালমা বলছি, আল্লাহ কি করলাম, ওরে আমার স্বামীর মতো, আবু সালমার মতো দুনিয়াতে আরবে তো আর কোনো স্বামী হয় না। আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের মোহাব্বত গোটা আরবের যারা জানি। আমি কেন আল্লাহকে বললাম তুমি আবু সালমার চেয়ে ভালো একটা ব্যবস্থা করে দাও। আমি এই চিন্তায় থাকি, রাত যায় দিন যায়, 1 মাস হলো 2 মাস হলো, এই করে করে স্বামী মারা গেলে কতদিন শোক মানাবে জি ভাই?
4 মাস 10 দিন। 4 মাস 10 দিন যখন কেটে গেল, আল্লাহর নবী নিজে আমাকে বিবাহের পায়গাম দিয়ে দিলেন। এবার আইবারি পাঠালেন, উম্মে সালমা তুমি আমার সালাম নাও এবং তোমাকে আমি আমন্ত্রণ জানাই, তুমি আমার স্ত্রীদের মধ্যে লিস্টে তুমি নিজের নাম লিখিয়ে দাও। আল্লাহ আল্লাহ। এবার উম্মে সালমা বলছেন, হে রব্বুল আলামিন, এই দুয়ার ফল হাতে নাতে পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে আবু সালমার মতন স্বামীকে আর দুনিয়াতে আছে, কিন্তু আমি ভাবিনি যে আল্লাহর নবী, নবীদের নবী, রসুলদের নবী, কায়নাতের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, ওরে মানুষের নবী, জিনের নবী আমাকে স্ত্রী রূপে কবুল করবেন আর আমি সারা বিশ্ব মুমিনের মা হব। এত বড় সম্মান, এটা তো খুশির বিষয়। কিন্তু এবার উম্মে সালমা বলে পাঠালেন, ও আবেরি যাও, তুমি নবীকে আমার সালামটা দিয়ে দেবে যে উম্মে সালমা আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন যে এই বিবাহ কিন্তু করতে পারবে না, উম্মে সালমা আপনাকে বিবাহ করবে না। আচ্ছা, নবীর বিবাহ ফেরত কইছে কেন? বলছে আমার মধ্যে দুটা দোষ আছে, আমার মধ্যে দুটা দোষ আছে। একটা হলো আমি কড়া মেজাজের, আমি রাগী মেজাজের, আমার ভাষা কড়া, আমার জুবান কড়া। আমি যখন রেগে যাই আমি ভাষা কন্ট্রোল করতে পারি না, কিতে কি বলে দিই। ওরে আমি এমনি পুরুষের সঙ্গে বসবাস করলাম, কি বলেছে না বলেছে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু নবীর স্ত্রী হয়ে, মুলবির স্ত্রী হয়ে, হাজির স্ত্রী হয়ে যদি আমার মুখ খারাপ কথা বেরিয়ে যায়, লোকে কি বলবে? আর আল্লাহ স্বয়ং নারাজ হয়ে যাবে, আমাকে সরাসরি জাহান্নামে যেতে হবে। নবী গো, আমার জবান শক্ত, আমার ভাষা শক্ত, আমার মেজাজ শক্ত, এটা একটা আমার ভিতরে খারাপ গুণ আছে। আর একটা ওয়ানাজু আয়াল, আমার স্বামীর আগেকার 3টা ছেলে আর আমার পেটের একটা ছেলে, এই 4 ছেলেকে মুরগির মতন আমি ডেকে রাখি। আল্লাহ রে আল্লাহ, সতীনের ছেলেকে কত প্যার, কত ভালোবাসা, আমি এগুলো পাকাতে ঢেকে রাখি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার বিয়ে করব এই ছেলেগুলো বেউল হয়ে যাবে, এই ছেলেগুলো কোনো আশ্রয় থাকবে না, কার কেন এদের চাচা নেই, কেউ নাই। আল্লাহ নবী গো, আমি এই ইয়াতিম ছেলেদেরকে, বাপারা ছেলেদেরকে ছেড়ে যেতে আমি পারবো না। আজ কত শত মেয়ে নিজের ছেলেকে ছেড়ে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। যে পুরুষ বিদেশে আছে পালিয়ে গেল, এরকম হয় না কিছু ভাই? আমাদের জালালপুরের লোক আছে নাকি ভাই? আর ও বলছে আমি ওই ইয়াতিম ছেলেদেরকে ছেড়ে যেতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী বললেন, এ উম্মে সালমা, ওরে তুমি শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, তোমার যে ভাষা শক্ত, তোমার যে মেজাজ শক্ত, তোমার যে কড়া মেজাজ, আল্লাহ তোমার মেজাজকে নরম করে দিবেন এবং তোমার ভাষাকে আল্লাহ শুধরে দেবেন। সত্যের বন্ধু, নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। উম্মে সালমা যখন কথা বলতেন এত আস্তে, এত মিষ্টি সুরে কথা বলতেন যে নবীর অন্যান্য বিবিরা পর্যন্ত পাগল হয়ে যেত। একবার সুবহানাল্লাহ বলা যাবে নাকি? ওরে উম্মে সালমান, তোমার পেটের ছেলে আর তোমার সতীনের 3টা ছেলে, ওদের বাবা নাই, তুমি ভয় করছো যে এরা বেউল হয়ে যাবে, বেচারা হয়ে যাবে। শোনো, ওরে আমি ইয়াতিমের ইয়াতিম, আমি যদি তোমার ওই 4টা ছেলের বাবা হয়ে যায়, আমি যদি তোমার ওই 4টা ছেলেকে যদি আপন করে নি, আমি যদি তারাকে বেটা রূপে বুকে আগলে ধরি, তবে কি তুমি রাজি হবে না? এবার উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ছেলেদেরকে, আমার ইয়াতিমদেরকে আপনি নিজের বেটা মনে করে নেন, তা আমি শতবার রাজি আছি। আল্লাহ নবী 2 জন সাহাবাকে সঙ্গে নিয়ে গেলেন। নবীর বিবাহ এত আসান, এত সহজ। ওরে ইসলামী বিবাহ এতগুলো সহজ ছিল রে, না দেখা দেখে, না গীত, না বাজনা, না হলদে মাখামাখি, না এটা না ওটা। আবার উম্মে সালমা নিজের বড় বেটা, ওর বয়স তখন হয়ে গিয়েছিল 10 পার হয়ে 12তে পা দিয়ে দিয়েছে।
ওর নাম হচ্ছে আমর, আগেকার সতীনের বেটা। কমিয়ে আমর, এর বেটা তুই উঠ, আর তোর মায়ের বিয়া, তোর মায়ের বিয়ে নবীর সঙ্গে তুই পড়িয়ে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সৎ বেটা মায়ের বিয়া পড়াচ্ছে নবীর সঙ্গে। আমার বলার উদ্দেশ্য, এই উম্মে সালমা একবার নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু টাকা পয়সা আছে, আমার কিছু জমা সোনা দানা আছে, আমার সোনা চাঁদির গয়না আছে, নবী গো আমি আর পরে কি করব? আমি মনে করছি সেগুলোকে আমি দান করে দেব, দান করে দেব। আমি চিন্তা করছি কোথায় দান করি, কোথায় দান করি। তালগাছিতে অনেক গরিব আছে, ছগড়ে তো গরিব আছে, কমলাবাড়ি তো গরিব আছে, আমি ওগুলোকে দিই না। আমার চারটা ছেলে, এরা বাপ হারা ছেলে, এরা ইয়াতিম, এদেরকে যদি দান করি তো এগুলো তো আমার ভাতিজা, আমার আবার সতীনের বেটা, পুরুষের বেটা, আমারও বেটা। ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু জানা দরকার যে নিজের কাকা, নিজের ফুপা, নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের ভাগনা, এগুলো নিয়ে, এমনকি নিজের স্বামী যদি গরিব হয়, নিজের স্বামীকে দান দেওয়া যাবে কি যাবে না? আমার ইয়াতিমদেরকে দান দিলে আমার দান কবুল হবে কি হবে না? নবী বললেন না, লাকে আজরানে উম্মে সালমা রে, অন্য জায়গায় যে দান করতে তুই একটাই নেকি পাতি, একটাই দানের নেকি পাতি, কিন্তু যখন তোর ভাই ভাতিজাকে দান করবি, তোর ইয়াতিমদেরকে দান করবি, তোর ছেলেদেরকে দান করবি, তোর ডাবল 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 নেকি। আজরুস সাদকাতে ও আজরুস সেলাতে, একটা হলো দান করার নেকি, আর একটা হলো তোমার সেলারামের নেকি, আত্মীয়র সম্পর্ক বজায় রাখার নেকি। কি বোঝা গেল? আপনি আপনার মসজিদে দান করেন, আমি বলছি আপনার ডাবল নেকি। আপনার মাদ্রাসায় দান করেন, ডাবল নেকি। ভাইজান, একটা কথা বুঝতে পারি না, আপনারাও চিন্তা করবেন, এখানে আলেম ওলামা আছে, যে কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, রে তুই কিছু চাচ্ছিস, তোকে তো এত বয়স দিয়েছিলাম, এত জমি জায়গা টাকা পয়সা সব দিয়েছিলাম, তাতে কিছু তো পুঁজিলি আসিস নি। কইছে আল্লাহ তুই দুনিয়াতে পেয়েছিলাম, মনে তুই দুনিয়াতে আল্লাহ ফিরিয়ে দে। যদি তুই দুনিয়াতে ফিরিয়ে দিস, দুনিয়াতে যাই তো গিয়ে যে আমি নমাজ শুরু করে দিব, তার নমাজ ছাড়, এটা বলবে না। আমি একদম রোজা রাখতে আরম্ভ করবো, তো রোজা ছাড়বো না, এটাও বলবে না। আমি হজের উপরে হজ করে চলে যাব, এটাও বলবে না, কিচ্ছু বলবে না। কি বলবে? আল্লাহর কোরআন বলছি, তুই আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দেখ, লাসাদ্দাকান্না, আমি সব আমার জমি জায়গা, টাকা পয়সা, ধন দৌলত সব আমি তোমার পথে দান করে দেব। সুবহানাল্লাহ। ভাই আমার, কারণ জানেন কিয়ামতে হাসরের মাঠে কোনো ছায়া হবে না। 7 প্রকারের মানুষ তো আল্লাহর আরশে থাকবেই, কিন্তু ওই দেখেন ওখানে একটা ছাতা, ওখানে একটা ছাতা, ওখানে একটা ছাতা। এই ছাতাগুলো কি নবী বলছেন, ওরে দুনিয়াতে মানুষ যত দান করেছে, যত সাদকা করেছে, ও সমস্ত মানুষ সাদকাতেহিম, ওই সাদকার ওই দান, দুনিয়াতে দানটা হয়ে যাবে কিয়ামতের দিন ছাতা। সূর্যের যতই কিরণ, সূর্যের যতই তাপ হোক না কেন, ওই সাদকার ছাতাকে পার করতে পারবে না। এ বন্ধু শুনুন, একটা কথা শুনে রাখুন, মানুষের ভাগ্য আল্লাহ, আমরা কথা বলি না যেটা তকদিরের লেখা আছে, তকদিরের লেখা কোনোদিন খণ্ডন হয় না। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার ভাগ্য আল্লাহ লিখে দিয়েছেন, ভাগ্যের লেখা কোনো হেরফের হবে না। শুনে রাখুন, তকদিরের লেখা কেউ বদলাতে পারবে না। কিন্তু দুনিয়াতে 2টা জিনিস আছে রে, এমনই শক্তিশালী জিনিস আছে, ওই শক্তিশালী জিনিস আপনার তকদিরকে, আপনার তকদির, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আপনার আজ ভাগ্যে লেখা আছে, আপনি যখন কড়িয়ে যাবেন, তালগাছি পার হবেন, আর ওই ফাঁকা মাঠটাতে আপনার অ্যাক্সিডেন্ট হবে।
অ্যাক্সিডেন্ট হবে তকদিরে লেখা ছিল, কিন্তু এমন কি হয়ে গেল আপনি সহিসান সুস্থভাবে আপনি চলে গেলেন। ফেরেশতারা বলে আল্লাহ ওর যে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল কেন সুস্থভাবে চলে এলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও যে বাঁচার আগে ব্যবস্থা করে দিয়েছে রে, আমি কি করব বল? তকদিরকে ভাগ্যের লেখাকে পরিবর্তন করে দেয় কি জিনিস? এ মুমিন মুসলমান তোমরা শুনে রাখো, এক হলো মানুষের দোয়া, এক হলো মানুষের দোয়া। আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন এই দোয়াটা বলে যদি বের হতে পারেন, বিসমিল্লাহ, একবার আমার সঙ্গে পড়ুন তো, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পড়ে যখন বের হবেন আল্লাহ দুইজন বডিগার্ড ফেরেশতাকে ডাকবেন আর ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, একজন ওর আগে আগে একজন ওর পিছনে পিছনে, আমার বান্দা সারাদিন যেখানে থাক তোরা যাবি, অতক্ষণ আমার বান্দার সঙ্গ দেবে, আমার বান্দার হেফাজত করবে, আমার বান্দাকে রক্ষা করবে। হাত্তা ইয়ারজিআ বাইতিহি, যতক্ষণ পর্যন্ত সে বাড়ি না ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে যখন বাড়িতে বিসমিল্লাহ বলে ঢুকে যাবে তখন তোরা তাকে ছেড়ে আসবে। তখন দেখুন দুয়ার বরকত, এক দোয়া মানুষের তকদিরকে, মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আর এক দান, দান সব ইবাদতের জগতে এমনই শক্তিশালী, এমনই শক্তিশালী যে শক্তিটা আপনার কোন ইবাদতে নাই, কোন ইবাদতে নাই। আমার নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ওপর থেকে একটা বালা চলে আসে, মুসিবত চলে আসে, ওই বান্দাকে চেপে ধরবে। আর এমন সময় ওই বান্দা জানি না মসজিদে একটা দান করলো, কোন গরিব দুঃখীকে দান করলো, মাদ্রাসা দান করলো, যে এই মুহূর্তে বালাটা আসতেছিল ওই মুহূর্তে সে দান করে দিয়েছে, একই সঙ্গে মিলে গিয়েছে। এই দানটা একটা আকার নিয়ে উপরে ছুটে যায়। এবার বালা মুসিবতটা তাকে এড়িয়ে পেঁচি কেটে দুনিয়াতে আসার চেষ্টা করে, ওই লোকটাকে চেপে ধরার চেষ্টা করে। এবার নবী বলছেন ফাইওয়াল জাহা, এই দানটা গিয়ে তাকে এবার চেপে ধরে, ওরে তুই আমাকে পার করে এড়িয়ে তুই কেমন করে যাবে রে, যে আমাকে এত সুন্দর করে আদর করে বের করেছে, এত ইনকামের টাকা মহব্বতের টাকা দিয়েছে, আমি কেমন করে তাকে আক্রান্ত হতে দিতে পারি? মহাশূন্যে তারা কারা পায়াতে না জানে, তারা এত ছিনা ঝাপটি লেগে যায়। বালার চেষ্টা করে আমি জমিনে যাব, সাতকার চেষ্টা করে না, তোর টুটি আমি এখানে চেপে ধরবো। এবার আমার নবীকে বলছেন শুনুন, নবী আমার বলছেন অবশেষে এ বান্দা বান্দিরে, রে মুমিন মুসলমানেরা, তোমাদের দান শক্তিশালী হয়ে যায় আর ওই বালা মুসিবতটাকে চেপে ধরে ওখানেই শেষ করে দেয়। সে আর জমিনে আসতে পারে না, তুমি হেফাজতে, তুমি সহি সালামতে থেকে যাও। একবার বলো না সুবহানাল্লাহ। আপনি দান করেছেন, আপনার বাবা কোন এমন একটা পাপ করে মারা গিয়েছে, আপনার মা পাপ করে মারা গিয়েছে, কবরে আক্রান্ত হয়ে আছে, আযাব হচ্ছে, এমন সময় আপনি দান করলেন। আল্লাহ যে মা বাপ আমার জন্য এত জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি সব তো আমার জন্য করে গেছেন, একটা বাপ মার জীবন শুধুমাত্র ছেলে মেয়ের জন্য, আল্লাহ আজ তারা তোমার নীরব নগরে চলে গেছে। ওই মুহূর্তে আপনি আপনার বাবার নিয়তে, বাবার উদ্দেশ্যে, মায়ের উদ্দেশ্যে, দাদু দাদের উদ্দেশ্যে আপনি দান করলেন। যেমনই এই টেবিলে ছুঁয়ে দানটা ফেলে দিয়েছেন, আর আল্লাহ তো অন্তর্যামীর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, রে কবরের ফেরেশতা এই মুহূর্তে আযাব বন্ধ করে দে, আযাব বন্ধ করে দে। আল্লাহ তুমি যে বলেছিলে একে পিট হাত্তা তাকুমাসা, যতদিন কিয়ামত কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য আমাকে তুমি নিয়োগ করেছো, আর আজ বলছো রুকে যা কেন? আল্লাহ বলবেন ওরে ওর ছেলে, ওর যোগ্য ছেলে, যোগ্য মেয়ে এমনই একটা অস্ত্র ব্যবহার করেছে রে, যে অস্ত্র তে আযাবকে রুখে দেয়। আমি আল্লাহ এই যে অস্ত্র ব্যবহার করেছে, ব্যবহারকারীর আত্মীয়কে আমি আযাব দিতে পারি না, আমি শাস্তি দিতে পারি না। তাই তো সাহাবায়ে কেরামরা ছুটে আসতেন। সাদ বিন ওবাদার মা মারা গেছেন, এ বেচারা বিদেশে ছিল, মায়ের জানাজা পড়তে পায়নি, মাকে কবর দিতে পায়নি, নাসাই শরীফের হাদিস। 1 মাস পরে ছেলে ফিরে এলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ধনী মেয়ে ছিলেন,
ধনী ছিলেন, টাকা পয়সাওয়ালি ছিলেন। আমার মা বাপের সূত্রে অনেক কিছু পেয়েছিলেন। নবী গো, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, মা মারা গেছেন প্যারালাইসিসের অসুখে। মরার আগে মার জবান বন্ধ হয়ে গিয়েছিল। ইন্না উম্মি উক্ততেলাত, আমার মা হঠাৎ মারা গিয়েছে। লাউ তাকাল্লামাত, আমার মার জবান বন্ধ হয়ে গিয়েছিল। মা যদি কথা বলতে পারতেন তো নিশালা তাসাদ্দাকাত, অবশ্যই তিনি যে নিজের হাতে টাকা পয়সা দান করে যেতেন, জমি জায়গা দান করে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তার ছেলে, আমি মালিক হয়েছি। নবী গো, মার জবান খুলে নিয়ে মা কথা বলতে পারেনি, মা দান করতে পারেনি। আমি ছেলে, আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু নেকি করতে চাই। আমি কোন নেকিটা করব দয়া করে বলেন। আমি কি মার পক্ষ থেকে হজ করব না উমরা করব না কুরবানি করব না কি করব? নবী বললেন, ওরে তোমার মার জন্য যদি নেকি করতে চাও, এই মাদ্রাসায় যদি, এই মসজিদে তুমি একটা মার্শালের ব্যবস্থা করে দাও, একটা মার্শালের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, কোনো গরিব এলাকাতে গিয়ে পানির ব্যবস্থা করে দাও। পানির দ্বিতীয় নাম জীবন, পানির দ্বিতীয় নাম জীবন। ওরে তোমার মায়ের নামে যদি ইন্দ্রে করে দাও, নলকূপ পুঁতে দাও, মার্শাল করে দাও, ওই পানি মানুষ ব্যবহার করবে, জীব জন্তু পশু পাখি ব্যবহার করবে, ওরা জীবন পাবে। আর প্রত্যেকের পানি যে পান করবে, প্রত্যেক পানি পান করার নেকি তোমার মার খাতাতে জমা হবে। এটাই এত বড় সাদকা, এত বড় দান, যেই দান কোনদিন মৃত্যু ব্যক্তিকে জাহান্নামের আঁচ লাগতে দিবে না। উম্মে হাজরাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। আর একটা এরকম এলাকাতে যেখানে সমস্ত মানুষটা দিয়ে যাতায়াত করে মানুষ উপকারিত হবে, তিনি প্রচুর টাকা খরচ করে একটা কুয়া, একটা ইন্দারা খুঁড়ে দিলেন। তখন তো ইন্দারার যুগ ছিল। ইন্দারাকে আরবিতে বলা হয় বীর, বীর কুয়া। এবার কুয়া খোদে এখন আছে, ঢাকা আছে, যদি ব্যবহার হয় না বন্ধু আমার, ও বহু যুগ ধরে ব্যবহার হয়েছিল। সেখানে লেখা বীরে উম্মে সাদ, এটা সাদের মায়ের নামের কুমা, মায়ের নামের কুমা। এবার আমি দেখছি মসজিদে বাড়িটা এখনো যেন ঠিক দেখতে ওরকম সুন্দর লাগে না। ভেতরটা যত সুন্দর, ভেতরটা যত ঝাঁ চকচকে, বাইকটা তত নয়। এবার আসুন তো দেখি, এই আপনার এই ভৈরবপুরের বয়স্করা কোথায়? আপনার বাপ কোথায়? আপনার দাদু কোথায়? আপনার দাদি কোথায়? ওরে আদরের নানা নানি, নানা নানি যে কত পেয়ারা। আল্লাহ নবী তিন নাতিকে একই সঙ্গে নিতেন, আর এইভাবে বুকে চেপে ধরে তিন নাতিকে একসঙ্গে চুম্মা খেতেন, আর বলতে আল্লাহ এরা আমার কলেজার টুকরো, এরা আমার নয়নের মুনি, এরাকে আমি ভালোবাসি। এ বন্ধুরে, তুমি তো তোমার নানাকে স্মরণ করে, তোমার নানিকে স্মরণ করে, তোমার আম্মাকে স্মরণ করে তুই কি করছো? বন্ধু আমার, নমাজের জন্য কোরআন শর্ত। আমার নবী বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নমাজ হবে না। ওই সূরা ফাতিহার পর অন্য সূরা তোমাকে পড়তে হবে, না হলে নমাজ হবে না। বন্ধু, এই কোরআন যারা কোরআন তেলাওয়াত করে, ওরা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর আপনজন। 30 পারা কোরআন, 30 পারা কোরআন। আমি 30 জন মুসলমান এখানে আমি চাই, 30 জন মুসলমান চাই, 30 জন আমি আল্লাহওয়ালা চাই, আমি কোরআনের ভালোবাসা চাই। কোরআনের প্রেমিক মানে আল্লাহর প্রেমিক, আর আল্লাহর প্রেমিক মানে তারা জান্নাতে। ওরে এক এক পারার বদলে অনেক রকমের দান করেছেন, অনেক রকমের দান করেছেন। একটা দান করে দেখিয়েন, কোরআন কিছুক্ষণ পড়িয়েন, কোরআন কিছুক্ষণ শুনিয়েন, তারপরে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমি যে কোরআন পড়লাম, কোরআন শুনলাম, রাব্বুল আলামিন এই নেকিটা কবুল করে নিয়ে তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার উমুককে ক্ষমা করে দাও। ওরে আল্লাহ, কোরআন তেলাওয়াত পরে বান্দা যে দোয়াটা করে, ওই দোয়ার সঙ্গে সে আল্লাহ কবুল করে নেন। আজ আপনি কি পারবেন যে মাত্র নগদে বাকিতে 2000 করে টাকা, এক পারার দাম, এক পারা কোরআনের দাম, কোরআনের মূল্য মাত্র 2000 করে, নগদে হোক বাকিতে হোক বা টাকার বদলে অন্য কোনো জিনিস হোক, আপনি